নমস্কার, আমি রাজীব কুমার সিংহ, বিবি নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের বিশেষ সংবাদ, শিলচর গুয়াহাটি সংযোগকারী প্রস্তাবিত হাই স্পিড করিডোর প্রকল্প নিয়ে আলোচনা চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বরাক ভ্যালি অঞ্চলের ব্যবসা, পরিবহন ও পর্যটনে বড় গতি আসবে বলে আশা করা হচ্ছে। ক্যাচার জেলায় একটি নতুন সিমেন্ট কারখানা চালু হওয়ার পর স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে প্রশাসনের আশা। আসাম ইউনিভার্সিটি এলাকার কাছাকাছি একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবিরে বহু মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছে। ভারত জাতীয় জ্বালানি বাজারে আন্তর্জাতিক অস্থিরতার কারণে বিশ্ব বাজারে তেলের দামের ওঠানামা নিয়ে অর্থনৈতিক মহলে আলোচনা চলছে। আন্তর্জাতিক পর্যটন খাতে বড় খবর, নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা দ্রুত বাড়ছে এবং দেশটির পর্যটন খাত আবার শক্তিশালী অবস্থায় ফিরছে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা নিয়ে বিশ্বজুড়ে নজর রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও তেলের বাজারে প্রভাব ফেলতে পারে। বিশ্বটা মাঝে মাঝে অদ্ভুতভাবে জুড়ে থাকে, একদিকে শিলচরের রাস্তা বা শিল্প প্রকল্প, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি আর তেলের বাজার। এই সব সুতো মিলেই অর্থনীতি আর দৈনন্দিন জীবনকে টেনে নিয়ে যায়। ক্রিকেটে বড় ম্যাচ, আইসিসি মেন টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম ও নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম মুখোমুখি হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন আসামের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহের শেষ দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বরাক ভ্যালি এবং আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে দিনের বেশিরভাগ সময় আবহাওয়া শুষ্ক ও স্বাভাবিক থাকবে। তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি -30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সন্ধ্যার দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে।